ঈদের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, তাই তো মহাসড়কে যানবাহনের এমন চাপ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। শুক্রবার মাঝরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল 10টার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। মহাসড়ক ও যমুনা সেতুতে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়া এবং সেতুর টোল প্লাজায় যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণেই এই যানজট। কুমিল্লায় বাস সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে যানজটের কারণে বাস দেরিতে আসছে বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা। এখনো বাস আসে নাই, দেখি কি হয় আর কি, আসে কিনা তাও সন্দেহ। আর নাকি রাস্তা অনেক জ্যাম, তাও দেখি বসে আছি আল্লাহ ভরসা। সেই সকাল থেকে দাঁড়ানো, অনেক ভিড়। আজকে ঢাকাতে যেতে পারবো কিনা জানি না। রাস্তায় গাড়ি ব্লক হয়েছে, রাস্তা ব্লক, যার জন্য গাড়ি আটকে ছিল, এখন জ্যাম ছেড়ে দিছে, গাড়ি আস্তে ধীরে আসতেছে। শনিবার সকাল থেকে শরীয়তপুর বাস স্ট্যান্ডে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দীর্ঘ যানজটে বসে থাকতে হচ্ছে জাজিরার টিএনটি মোড় ও কাজিরহাট মোড় এলাকায়। ঈদের সময় এই যে জাজিরা কাজিরহাট এই দুইটা ব্রিজের কারণে আমাকে যাতায়াতের অনেক সমস্যা হয়, রাস্তায় যানজট থাকে। এখানে 250 টাকার ভাড়া 300 টাকা করে নিচ্ছে, অথচ এখানে কোনো প্রশাসনের কোনো এখানে নজরদারি নাই। যেহেতু অনেক বেশি যাত্রী অ্যান্ড প্রেশার অনেক বেশি, গরমের টেম্পারেচার অনেক বেশি লাগতেছে। অ্যান্ড আমাদের তো শরীয়তপুরে অলওয়েজ রোডটা ভালো না, ন্যারো অনেক। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে রাজধানীতে ফিরছেন কর্মমুখ মানুষ। যানজট আর ছিল না, রাস্তাঘাট ক্লিয়ার ছিল এবং মোটামুটি মানুষ যেভাবে গেছে এইভাবে আসছে, ভাড়া সীমিত ভাড়া ছিল। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।